হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের বন্ধু রণবীর আর তোমরা দেখছো এক্সপ্লোর বেঙ্গল টিভি। আর আজকে আমরা কোথায় যাব সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, তাও তোমাদের একবার ক্লিয়ার করি। আজকে আমরা যাব হস্তশিল্প মেলায়। আর এটা কোথায়, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম দত্তপুকুর স্টেশনের দিকে। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আর এই হচ্ছে দত্তপুকুর টোটো স্ট্যান্ড। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম দত্তপুকুর স্টেশনে। এখান থেকে বারাসাতে টিকিট কেটে নিলাম, রিটার্ন টিকিট, যার মূল্য হচ্ছে 10 টাকা। এখান থেকে কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন ছেড়ে দিল আর আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম বারাসাত স্টেশনে। আর বন্ধুরা এই হচ্ছে সেই বারাসাত স্টেশন। এবার আমরা চাপাডালি থেকে বাস ধরে চলে যাব ইকো পার্ক 5 নম্বর গেট হস্তশিল্প মেলায়। বাস আমাদের ইকো পার্কের 5 নম্বর গেটে নামিয়ে দিয়ে চলে গেছে। এবার আমরা যাব হস্তশিল্প মেলায়। আর বন্ধুরা এই হচ্ছে সেই হস্তশিল্পর মেলা। তাহলে চলো গিয়ে দেখা যাক কি কি আছে এই মেলায় দেখার মতন এবং কেনার মতন। বন্ধুরা তোমরা এখানে এসে কাঠের তৈরি নানা রকম আসবাবপত্র, হাতে তৈরি জিনিস পেয়ে যেতে পারো। তাহলে দেরি কেন, সহপরিবারে তাড়াতাড়ি এখানে চলে এসো। তোমরা এখানে পেয়ে যেতে পারো কাঠের তৈরি বাটি অথবা প্লেট, যা নিখুঁতভাবে হাতে তৈরি করা। তোমরা আরও কিছু পেতে পারো, যেমন কাঠের তৈরি ফুলের তোড়া, পাটের তৈরি মাদুর, চট, আরও নানা রকম জিনিস। এছাড়াও তোমরা এখানে কিনতে পারো মাটির বাসনপত্র এবং বাড়িতে সাজিয়ে রাখার নানান জিনিস। এছাড়াও তোমরা এখানে চটের অথবা পাটের তৈরি নানা রকম ব্যাগ এবং মেয়েদের গলার নেকলেস বা হারও পেয়ে যেতে পারো। এই হস্তশিল্প মেলাগুলো বছরে কিছু সময়ের জন্য কিছু কিছু জায়গায় অবশ্যই বসে, যার জন্য তোমরা সময় করে একবার অবশ্যই ঘুরে আসতে পারো। এছাড়াও তোমরা এখানে এসে ডোকরা শিল্পও দেখতে পারবে, যেখানে নানা রকম ধাতু দিয়ে নিখুঁতভাবে অনেক পশু পাখি এবং দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে। যদি কাজের ফাঁকে একটু ছুটি নিয়ে সহপরিবারে যদি একবার হস্তশিল্প মেলা থেকে যদি ঘুরে আসা যায় তাহলে ভালোই হয়। এমনকি এখানে নিখুঁতভাবে হাতে তৈরি করা জানলা এবং দরজার পর্দাও পেয়ে যেতে পারো। এছাড়াও তোমরা এখানে হাতে তৈরি করা নিখুঁতভাবে সুন্দর মেয়েদের জন্য রং বেরঙের শাড়িও পেয়ে যেতে পারো এই হস্তশিল্প মেলা থেকে। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।